নমস্কার বন্ধুরা, আমি স্বপন মাহাতো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে আমরা খসে দেখে যে আয়তঘনের চ্যাপ্টারটি করেছিলাম, তো আজকে আমরা করব 24 দাগের অঙ্কগুলো। অর্থাৎ আমরা 23 দাগ অবধি আমাদের করা হয়ে গেছে। যদি তোমরা দেখতে চাও তো আমি ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেই দেখে নিবে। তো চলো এখানে আমরা করি 24 দাগে থেকে। কি বলেছে? অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন, অর্থাৎ বহু বিকল্প প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ গুলো আমরা করবো এখানে। এমসিকিউ আমি লিখেছি খাতায়। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি আছে। একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন আছে 410 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত? তাহলে দেখো কি কি দেওয়া আছে, আগে লিখি। তাহলে আয়তন দেওয়া আছে, আয়তন সমান কত দেওয়া আছে? 440 ঘন সেমি। আর কি দেওয়া আছে? ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত? 88 বর্গ সেমি। আমরা কি বের করবো এখানে? ভিতরের উচ্চতা বের করবো। যেহেতু উচ্চতা বের করবো, তার জন্য কি করবো? আমাদের খালি এইটা দিয়ে এইটাকে আবার ভাগ করে দিলে হয়ে গেল। অর্থাৎ উচ্চতা সমান, সূত্র আছে উচ্চতা সমান কি হয়? আয়তন বাই ক্ষেত্রফল ভাগ করে দিলে আমার উচ্চতা পাই যায় ক্ষেত্রফল। তাহলে আয়তনের মান কত? 440, নিচে কত হবে? 88। যদি ভাগ করা হয় তাহলে কত হবে? দেখো 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 শূন্য, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা হইলো। এবার আবার 2 দিয়ে যায়, 11 দুগুণে 22 শূন্য। এবার আবার 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এবার 11 দুগুণে যায়, 11 কে 11 10, 11 2। এবার কত হচ্ছে? তাহলে 5। তাহলে উচ্চতা কত হইলো? 5। অতএব উচ্চতা সমান 5 সেমি। দেখো আমাদের অপশন কোনটা দিয়ে আছে? দেখো অপশন দিয়ে আছে বি, অর্থাৎ তাহলে বি হয়ে গেল অপশন রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনটা দেখো। একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। গর্তের মধ্যে 5 মিটার দীর্ঘ, 4 মিটার প্রস্থ ও 5 মিটার পুরু তক্তা রাখা যাবে? তাহলে এই যে একটা আয়তন দেওয়া আছে, এই আয়তনটা কি তাহলে এত মাপের কি 5 মিটার দীর্ঘ, 4 মিটার প্রস্থ এটা রাখা যাবে? কোটা রাখা যাবে? তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো কি করবো, তাহলে আমরা কিসের আয়তন বের করবো? দেখো আয়ত ঘনকার কি গর্তের দৈর্ঘ্য দিয়ে, তাহলে গর্তের আয়তন বের করে। তাহলে 2 নম্বর ওইটা কি আছে? গর্তের আয়তন সমান কি আছে? দীর্ঘ। আয়তন সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আছে 40 গুণিত 12 গুণিত 16, এই লেখা গেছে গর্তের আয়তন। এবার তাহলে কি আছে? তো গর্তের মধ্যে একটা তক্তা রাখা যাবে। তাহলে তক্তার আয়তন সমান কত আছে? 5 গুণিত 4 গুণিত 2, কারণ 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 2 মিটার উচ্চতাটা, পুরো মানে উচ্চতাটা। তাহলে এবার আমাদের কি বের করতে বলেছে? তাহলে বলছে তক্তা রাখা যাবে। অতএব তক্তার হিসাবে কত যাবে? দেখো তক্তা রাখা যাবে কি হবে? ভাজি দিয়ে করে দেবো, ওজনটা বেশি সেইটা থেকে। 40 গুণিত 12 গুণিত 16 বা 5 গুণিত 4 গুণিত 2, 4 4 16, 4 দুগুণে 8। আর এবার এটা দিন কাটি, 5 8 40 সমান কত আছে? আর দুগুণে 16 গুণিত 12, এটা পেলাম তো। তাহলে 16 আর 12 গুণটা দেখি, 16 আর 12, 6 দুগুণে 12, 2 2 2 3, 16 2 9, 192, মানে 192 তক্তা রাখা যাবে কটি? 192টি। তাহলে আমাদের অপশন কত দেওয়া আছে? অপশন বি দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর অঙ্কটি দেখো, অর্থাৎ 3 নম্বর। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 556 বর্গমিটার, ঘনটির আয়তন কত? তাহলে দেখো এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, কিন্তু দেখো একটি বলে দেওয়া আছে পার্শ্বতলের সংখ্যা 4 বলে দেওয়া আছে। পার্শ্বতলের সংখ্যার কটা হবে? 4 বলে দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি জানি, এই যে একটা ঘনকের সব বাহুগুলো কি হয়? সমান হয়। এই যে প্রত্যেকটা কি হয়? সমান হবে। এই বাহুটা সব সমান হবে এগুলো। তাহলে দেখো এইটার কি বলে দেওয়া আছে? এইটার পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ মানে কি 4টা। এবার 4 পার্শ্বতলের সংখ্যা বলে দিয়েছে 4, অর্থাৎ আমরা কি জানি কটা তল আছে? ঘনকের 6টি তল, 6টির মধ্যে 4টি তল বলেছে। তাহলে 4টি তলের কত হবে? তাহলে একটি তলের কত হয়? শুধু 22 করে না, তাহলে 6টি তলের কত হয়? 6। আমরা কি জানি ক্ষেত্রফল কি জানি? 6
বাহু স্কোয়ার তো, তাহলে এবার বুঝে 6টি তলের ক্ষেত্রে, কিন্তু এখানে বলে দিয়েছে 4টি তল, এরকম ছবিটা হবে না, 4টি তল বলা ছবি হবে। তাহলে 4টি ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য ধরি বাহুর দৈর্ঘ্য সমান নেই, যেহেতু 4টি তল বলা আছে তাই পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কত হবে, 4 গুণিত বাহু স্কোয়ার, তো 4 গুণিত বাহু তার হোল স্কোয়ার মানে 4, বাহু ধরেছি এ মানে স্কোয়ার, এইটা হয়ে গেল আমাদের। তাহলে দেখো এটা পার্শ্বতলের ক্ষেত্রফল আর এটা পার্শ্বতলের ক্ষেত্রফল যে দেওয়া আছে এটা সমান হবে তো, তাহলে শর্তানুসারে তার কি করতে পারি, 4 স্কোয়ার সমান কি 256 করতে পারি, তাহলে স্কোয়ার সমান কি হবে 256 বাই 4, 4 ছক 24, 4 4 16, তাহলে স্কোয়ার সমান কত পেলাম আমরা 64, তাহলে সমান কত পাবো √64 মানে কত 8, ডবল একটা 8 8 64, তাহলে এটা হলো। এবার দেখো আমার বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটা আমাদের এবার কি বের করতে হবে, আমাদের বের করাতে হবে ঘনকটির আয়তন কত বলেছে, তাহলে ঘনকটির আয়তন কত করতে হবে, আয়তন সূত্রে কি ঘনকের আয়তন সমান কি সূত্র ওঠে, বাহু তার কিউ, তো তাহলে বাহু তার কিউ, তাহলে বাহু কত আছে 8, 8 কিউ সমান কত হবে 3টা 8 গুণ, তো তাহলে 8 8 8 8, তাহলে 8 8 64, আবার 8 দিন গুণ, 4 8 32 দিয়ে হাতে রয়েছে 3, 6 8 48 49 50 51, তাহলে 500 কত আছে 12, কি ঘন কি হবে, যেহেতু একক গুলা কিসে দিয়ে আছে মিটার, তাহলে ঘন মিটার, যদি মিটার দেওয়া ছিল ক্ষেত্রফলটা, তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে 512, ডি অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর অঙ্কটা দেখো, একটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে 1:27 হলে ঘনক দুটির সমতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে ধরি বাহু দুটি কি x এবং y ধরে নিতে হবে, হ্যাঁ ধরি বাহু দুটি যে ধরবে, আমরা x ও y ধরে নিচ্ছি, x ও y, তাহলে অথবা এবার কি ক্ষেত্র আয়তন কি বলেছে, এটা আয়তনের অনুপাত, তাহলে আয়তন সমান কি হবে, অতএব আয়তন সমান কি হবে, আয়তন দুটি হবে কি একটা x কিউ আর একটা ও y কি হবে, কারণ এটি একটা ওঠে তো ওই বাহুর কি, তো আয়তনের সূত্র কি বাহু, তো ঘনকের আয়তনের সূত্র কি বাহু কি, তাহলে একটি এটা হলো আর একটি এটা, তাহলে এইটার অনুপাত দেওয়া আছে 1:27, তাহলে শর্তানুসারে লেখা যায়, তো শর্তানুসারে কি লিখবো এক্স কিউ বাই ওয়াই কিউ সমান কত হবে, দেখো 1/27, তো তাহলে 1/27 লেখা যায়। তাহলে দেখো এই যে কি গুলো হাঁটাবার জন্য কি এক্স বাই ওয়াই এরকম লেখা যায় সমান কি এই যে রুট কি হচ্ছে 1/27, এবার 3টার এই 27কে যদি ভাঙা হয় তাহলে 3 9 27 আর 3 9 27, 3টা একটা বেড়ায়, তাহলে এক্স বাই ওয়াই সমান কি হচ্ছে একটা, তো একের সাথে যে গুণ এক 3বার গুণ করলে একে হয়, তাহলে 1 বেড়ে গেল, আর 27 কে 3 গুণ হয় না, তাহলে একটা 3 বেড়ে যাক, তাহলে এক্স বাই ওয়াই সমান কত পেলাম 1/3 পেলাম আমরা, এটা এক্স বাই ওয়াই পাই, আমরা যেহেতু বাহুটা পেয়ে গেছি। এবার আমাদের কিসের বলছে হলে কি সমকতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে, তাহলে দেখো আমরা পেয়ে গেছি এক্স বাহু দৈর্ঘ্য পাইছি 1 আর 3, তাহলে আমরা এবার লিখতে পারি, তো এবার সমকতলের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি, তো তাহলে দেখো অনুপাতটা বলেছে তাহলে বের করেছি, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি আছে, ক্ষেত্রফল কি 6 বাহু স্কোয়ার, তো তাহলে প্রথম এক্স স্কোয়ার হবে আর কি নিচে হবে 6 ওয়াই স্কোয়ার হবে, তাহলে এবার এক্স আর ওয়ার মানগুলো বসে 6 ইন্টু এক্স এর মান 1 পেয়েছি, যেহেতু এই দেখো এখানে এই এক্স সমান 1/3 নয়, এটাকে এক্স এর মানটা 1 ধরেছি, ওয়ার মানটা 3 ধরে আমরা করছি, তাহলে এইটা হয়তো তাহলে 6 গুণিত ওয়াই এর স্কোয়ার মান কত, ওয়াই কত আছে 3 তার হোল স্কোয়ার মান কত আছে 6 কাটা গেল, 1/3 এর স্কোয়ার মান 9, তাহলে এটি হচ্ছে উত্তর, অর্থাৎ 1/9 কোনটা আছে অপশন সি, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন
সি, এটি হচ্ছে আমাদের উত্তর। তারপর অঙ্ক দেখো 5-টা। যে একটি ঘনকের সমগ্র ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর সম্পর্কটি কী হবে? তাহলে দেখো ঘনকের ক্ষেত্রে কি ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি হয়? ক্ষেত্রফল সমান কি 6 হয় তো এখানে এ সমান বাহু ধরেছি, এ সমান বাহু ধরা আছে, তাহলে 6x² হবে স্কোয়ার। আর কর্ণ সমান কি হবে? যেহেতু কর্ণ বলছে কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে কর্ণ সমান কি হচ্ছে? কর্ণ সমান কি হয়? কর্ণ সমান কি √3 ইন্টু বাহু, আর √3 আর বাহু কি করে ধরেছি? এ ধরেছি, এ ধরা আছে বাহু, তাহলে এখানে হবে হইলো। তাহলে এই যে কর্ণ এসটাকে ক্ষেত্রফলটা কি বলছে? এস দ্বারা ডিনোট করছে, অর্থাৎ এস দ্বারা বলা হচ্ছে, আর কর্ণটাকে কি দ্বারা? ডি দ্বারা। তাহলে এদের সম্পর্কটা কি হবে? দেখো, তাহলে আমরা দুটা রিলেশন বের করছি, তাহলে একটা আমরা এখানে কি বের করছি দেখো, যেহেতু আমাদের ক্ষেত্রফল জানি 6² সমান, তাহলে কি এস লেখা যায় কি নেই? নিশ্চয়ই যাও, 6² সমান এস লেখা, এটা একটা আমরা পেলাম। আর একটা কি আছে? √3 ইন্টু কি সমান ডি লেখা যায় কি নেই? ডি লেখা। তাহলে এবার দেখো এখানে আমরা এর মানটা পাবো d/√3, তাহলে এখানে এর জায়গায় আমরা বসাবো তো এই মানটা, তাহলে 6² যদি এটাকে মান বসাবো d√3 তার হোল স্কোয়ার সমান এস। এবার কি 6 গোটাটার স্কোয়ার মানে √3 এর স্কোয়ার হবে, সমান কি হচ্ছে? d²/√3 তার স্কোয়ার মানে কি 3 হচ্ছে, সমান এস। এবার 3 কাটাকাটি যাবে, 2 হবে, মানে 2d² সমান এস। এই যে 2d² সমান এস পেলাম, অর্থাৎ এইটাকে আমরা d² সমান কত লিখতে পারি? s/2 লেখা যায় তো, s/2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অত অপশান কি ডি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা তারপর গুলো দেখো বিয়ের দাগের গুলো, গুলোতে কি বলা আছে? নিচের বিবৃতিগুলির সত্য না মিথ্যা লিখি, অর্থাৎ এগুলো যে দেওয়া ছিল সত্য বটে কি না মিথ্যা সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, আচ্ছা ধারের দৈর্ঘ্য কি বলছে? দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে বলছে আগে যদি বলছে ঘনকের ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, তাহলে বলছে কি হবে? আয়তনটা কি হবে? 4 গুণ হবে। এটা কি সত্যি না মিথ্যা? তাহলে দেখি, তাহলে ধরি আয়তনটা কি হবে? সেক্ষেত্রে আমার আয়তন ঘনকের সূত্র আয়তন কি বটে? ঘনকের সূত্রে আয়তন সমান কি হয়? বাহু কিউ, তো বাহু ধরি এ ধরি, তাহলে এ তার কিউ, যেহেতু বাহু এ ধরা আছে একই হইল। তাহলে যেহেতু এবার বলছি দুগুণ হলে ধারের দৈর্ঘ্য, দেখো বলে দিয়েছে এইখানটা কি বলেছে দেখো, প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু, যেহেতু বাহু সমান কত ধরা আছে? এ ধরা আছে, হ্যাঁ, তাহলে 2 ইন্টু এ হবে কিনা? এটা হবে। তাহলে এখন আয়তন কত হবে? এখন আয়তন কত হবে? 2a তার কি তো বাহু তার কি তো, তাহলে কত আছে? 8 একই। তাহলে দেখো, তাহলে যদি আমাদের যদি বাহুটা যদি দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আমাদের তাহলে কি আয়তনটা কত হচ্ছে? আমাদের 8 গুণ হচ্ছে কি না? দেখো বাহুটা যদি দ্বিগুণ করা হয়েছিল, তাহলে আমাদের কত হচ্ছে? 8 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ আমাদের হচ্ছে না। তাহলে এটা কি? এটা আমাদের মিথ্যা। এটা হচ্ছে আমাদের মিথ্যা, সরি থৈজা ফল আকার হবে মিথ্যা। তারপর একটা দেখো হচ্ছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 1 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার, এটা বলে দেওয়া আছে। হবে কি না দেখতে হবে আমাদের। তাহলে দেখো প্রথমে কি লেখা আছে? 1 হেক্টর, সমান আমরা লিখতে পারি তো 100 যেহেতু এখানে বলে দিয়ে আছে 1 হেক্টর সমান 100 লিখলাম হল। এবার 100 মানে আমরা কি এই বর্গ সেমি 1 সমান মানে 100 বর্গ সেমি, তাহলে 100 গুণিত আবার 100 দিয়ে গুণ করলে আমরা পাই বর্গ মিটার,
বর্গমিটার পেয়ে গেলাম, পেলাম কি না, পেয়ে গেছি। তাহলে এবার বলছি 2 হেক্টর সমান কত হবে, তাহলে 2 হেক্টর নিশ্চয়ই দিবে 2 দিয়ে গুণ হবে, হবে কি না, 2 দিয়ে গুণ হবে তো, তাহলে 2 দিয়ে গুণ হলে কত হবে, এইটার সাথে 2 হেক্টর সমান কত হবে, তাহলে একের পরে 4টে শূন্য ইন্টু আর 2 সমান কত আছে, 2 পরে 4টে শূন্য, এত কি, এত এত কি বর্গমিটার, বর্গমিটার। কিন্তু দেখো বলেছে 5 সেমি, বৃষ্টিপাত হচ্ছে 5 সেমি, সেমিটা এগুলো সব আমরা মিটার বের করেছি, তাহলে এটা আমাকে মিটার করে নিতে হবে। তাহলে 5 সেমি সমান সমান কত মিটার হবে, দেখো কি বটে, কিলো, একটা, ডেকা মিটার, ডেকা মিটার, ডেসি, সেমি, মিলি। তাহলে আমরা কিসে যাবো, সেমির থেকে মিটারে যাব। তাহলে আগে দিকে যাচ্ছে মানে ভাগ করতে হবে, ক ঘর যাচ্ছি, 2 ঘর যাচ্ছে, তাহলে একের পরে 2টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5/100 সমান কত আছে, এটি হচ্ছে কি 80 মিটার, এত সময় সমান 80 মিটার। তাহলে এবার দেখো আয়তন তাহলে কত হবে, আয়তন সমান কি হবে, দেখো এটা 2000 হয়েছে, 1/10 20,000 না 20,000 ইন্টু 5/100, তাহলে সমান কত হলো, দেখো একটা দুটা কাটা গেলে কত, 5 2 10, 10-এর পর 2টা শূন্য মানে 1000। এটা তাহলে কি সত্যি হচ্ছে তো, 1000 আমাদের বেড়েছে। দেখো এখানে বলেছে 1000 ঘনমিটার হবে, তাহলে তো ঘনমিটার আমাদের কি, এটা সত্য, তাহলে এটা আমাদের হয়ে গেল সত্য। এবার দেখো এই এমসিকিউগুলো আমি এখানে করে দিচ্ছি, অর্থাৎ সিএর দাগের। একটি সমকোণী চপলে কর্ণের সঙ্গে কটা হয়, কর্ণের সমকোণী চপলে যে কর্ণগুলো থাকে, সমকোণী চপলে কর্ণ এই যে এইটা, এই কর্ণগুলো কত হয়, একটা 4টে হয়, টোটাল কটা হয় আমি লিখে দিয়েছি 4টি, অর্থাৎ 4টি। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ গণিত একটি ধারের দৈর্ঘ্য, তাহলে কত হবে, এখানে হবে √2 গণিত একটি ধারের দৈর্ঘ্য হয়, এটা আমরা জানি। তাহলে একটি 3 নম্বর আছে, সমকোণী চপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হয়। দেখো এই যে আমি ছবিটি দেখলাম, আমার তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি পার্ট 1, তা একবার বলছি, যে যে যেসব সমকোণী চপলের দৈর্ঘ্যগুলো, এই যে দৈর্ঘ্যগুলো এইগুলো সবগুলো কি হয়, সমান হয়, দৈর্ঘ্যটা সমান, প্রস্থটা সমান, উচ্চতাটা সমান হয়, তাহলে সেটা কি বলে, ঘনক বলে। আর এই সমকোণী চপল কাকে বলে, যখন দৈর্ঘ্য প্রস্থটা কি আলাদা আলাদা হবে, সেটা হবে আয়তঘন বা সমকোণী চপল। কিন্তু যখন ঘনক হবে তখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। এটা হচ্ছে তাহলে কি, এটা যেহেতু বলছে সমান সবগুলো হয়, তাহলে কি এটা ঘনক হয়ে গেল কমপ্লিট। তাহলে এবার আমরা 25-এর দাগের অঙ্কগুলো করব। তো দেখো 25 দাগে কি বলে দিয়েছে, 25 দাগে বলা আছে একটি আয়ত ঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে তাহলে x - y + z + p এর মান লিখি, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের 25 লিখি, 25 নম্বর, 25-এর একটা। তাহলে দেখো এখানে আমাদের বলি আমরা কি জানি, আমরা জানি কি জানি, তল কটা হয়, আয়ত ঘনকের তল, আয়ত ঘনের তল সমান কটা হয়, তল সমান কটা হয় 6টি, মানেই কত, যে তল সংখ্যা x ধরা আছে মানে কি আমরা x ধরতে পারি, তল হয়ে গেল। এবার ধার সমান কত বল, ধার আমরা কটা জানি, 12টা ধার থাকে, তাহলে 12টি মানে কি y, ধার সংখ্যা যেহেতু চলে আছে y দেওয়া আছে সমান। এবার শীর্ষবিন্দু সমান আমরা কটা জানি, শীর্ষবিন্দু কটা আছে, শীর্ষবিন্দু 8টা শীর্ষবিন্দু আছে, তাহলে 8টি মানে কি জেড তো। তাহলে আমরা এবার আর কি বলে দিয়েছে, কর্ণের সংখ্যা, তাহলে কর্ণ কটা আছে, আমরা একটু আগে অঙ্কটা করলাম, কটা কর্ণ আছে, 4টি কর্ণ আছে, তাহলে কর্ণ সমান 4টি মানে কি, কর্ণকে কি পি দ্বারা প্রকাশ করেছে, তাহলে এটা সমান পি। দেখো এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, জেড এর মান পেলাম, পি এর মান পেলাম। তাহলে এবার আমরা লিখতে পারি তো, এইটা কি দেওয়া আছে, x - y + z + p দেওয়া আছে, তো এটা মানগুলো বসা, x এর মান কত আছে 6, y এর মান কত দেওয়া আছে 12, z এর মান কত দেওয়া আছে 8 দেওয়া আছে, তো 8ই তো, হ্যাঁ 8 দেওয়া আছে। আর পি এর মান কত দেওয়া আছে 4,
তাহলে কত হচ্ছে দেখো, 8 আর 4 12, 12 6 18, 18 থেকে 12 বাদ দেবো কত হবে 6। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 6। এটা কমপ্লিট, একের দাগ কমপ্লিট বা দুইয়ের দাগ। দুটি আয়ত ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 6 4 একক এবং দুটি আয়ত ঘনকে। তাহলে আরেকটা কটা দিয়ে আরেকটা কি দিয়ে আছে 8, 2h - 1, 2 একক। যদি আয়ত ঘনকের দুটির ঘনফল সমান হয় তাহলে এইচ এর মান, এই যে ঘনফলটা বের হবে সেটা কি হোক সমান, এটার সাথে সমান হলে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে দেখ কীভাবে করছি, দেখো একদম ইজি অঙ্ক, বেশি খাটুনি হবে না এই অঙ্কটাতে। তাহলে দেখো, তাহলে আমরা কি বের করবো, প্রথম আয়ত ঘনটা বের করবো। প্রথমটা কি দেওয়া আছে, প্রথম আয়ত ঘনক, প্রথম আয়ত ঘনের আয়তন, আয়তন বা ঘনফল একই জিনিস। আয়তন সমান কি দেওয়া আছে 4 × 6 × 4, এত কি আছে এটা ঘন একক, যেহেতু এককটা দেওয়া নেই কিছু তার ঘন একক। আর দ্বিতীয় আয়ত ঘনকের আয়তন সমান কত দেওয়া আছে 8 × 2h - 1 × 2, এটা কি দেওয়া আছে ঘন একক। এটা কি বলা আছে, এটার সাথে এটা সমান হবে। তাহলে কি, যেহেতু আমরা এইচ এর মানটা বের করব তাহলে এইচটা আবার বাঁ দিকে লিখি কেমন। তাহলে শর্তানুসারে বলে দেওয়া আছে, শর্তানুসারে 8 × 2h - 1 × 2 সমান কত হবে 4 × 6 × 4। যেহেতু আমরা এইচ এর মানটা বের করব তার জন্য আমার এইচটাকে বাঁ দিকে রেখেছি। তাহলে 2h - 1 এখানে থাক এদিকে, তাহলে এই যে 8 × 2 যাবে, এটা এদিকে যদি যাই এটা ভাগ হয়ে যাবে। তাহলে উপরে কি আছে এইটা আছে, আর নিচে কি হবে 8 × 2। এবার আমরা কাটাকাটি করি, 2 2 2 4 4 4। তাহলে কি পেলাম আমরা 2h - 1 সমান কত পেলাম 6 পেলাম। তাহলে 2h সমান কত, এটা -1 আছে সমান এইদিকে যায়, তাহলে কি হবে 6 + 1 7 হয়ে যাবে। তাহলে 2h সমান কত হলো 7, তাহলে h সমান কত হবে 7/2। এটি হয়ে গেল আমাদের উত্তর। অর্থাৎ এটা আমরা দশমিক করতে পারি। 3 × কত হবে 2 দিয়ে 7কে ভাগ করে 3 × 6 1 .0 5 × 10 3 × 3:5 3 অনুপাত 5, সরি অনুপাত না 0.5। তাহলে এটি হয় আমাদের অ্যান্সার। তারপরে এটা একদম ইজি অঙ্ক বন্ধুরা। তারপরে অঙ্কটি দেখো, 3 দাগের অঙ্কটি দেখো, 3 দাগের অঙ্কটি দেখাচ্ছি তোমাদেরকে। 3 দাগের অঙ্কটি কি বলা যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো 50% বৃদ্ধি করছে ধারের দৈর্ঘ্যটা, তাহলে বুঝি হিসাব করে দেখতে হবে কত হচ্ছে বৃদ্ধিটা। তাহলে দেখো ধরি একটি দৈর্ঘ্য কত, ধরি একটি দৈর্ঘ্য x ধরছি, x যদি এটা আমার বের করতে হবে x একক, যে একক গেলে কিছু দিয়ে মিটার তিটা তার জন্য একক ধরেছি। তাহলে এবার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান কত হবে 6 × x² 22 তো, তাহলে কত 6x², এটা বর্গ একক। আবার এত % বৃদ্ধি পেলে আবার 50% বৃদ্ধি পেলে বলেছে, তাহলে বৃদ্ধি পেলে কি হবে আয়তনটা দেখা যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্যকে বের করা হবে, তারপর তো আয়তনটা বের করা হবে। তাহলে তখন বৃদ্ধি পেলা বাহুটি সমান কত হবে x প্লাস, যেহেতু বৃদ্ধি তাহলে প্লাস x প্লাস x এর 50%, মান কি হচ্ছে x প্লাস x এর মান গুণ 50 মানে 50% মানে 100 নিচে কাটাকাটি করলে কত হবে 2 হবে নিচে। তাহলে কি পেলাম x প্লাস x ইন্টু উপরে কি x এর সাথে মানে গুণ করলে x/2 হবে। তাহলে 2 লসাগুলি কত হয় 2x প্লাস x সমান কত হবে 3x/2। এটা আমাদের বাহুর দৈর্ঘ্য পেল। তাহলে এখন এটার আয়তন কত হবে, এখন তো আমাদের আয়তন না, এখন ক্ষেত্রফলটা তাহলে কত হবে দেখি। তাহলে এখন ক্ষেত্রফল কি 6 × 22, তাহলে 52 কত হচ্ছে 2x/2 তার হোল স্কোয়ার, এটাই তো সমান কত হচ্ছে। আচ্ছা এটাতে থাক, কি আছে পরে আমি করছি না, এটা লিখে দিচ্ছি। তাহলে কত 6 × 3 আছে, তাহলে 3 × 9 x² 2 এর স্কোয়ার হবে তো, তাহলে কত 4। এটার সাথে যদি কাটি তাহলে কত হবে 3 × 2 = 6 2 × 4 মানে হলো 3 × 9 = 27 x² 2।
27 এক্স স্কোয়ার বাই 2 হয়ে গেল। তারপর পেজটা দেখো, তাহলে দুটো আমরা পেলাম, একটা পেলাম 6 এক্স স্কোয়ার, একটা পেলাম 27 এক্স স্কোয়ার বাই 2 পেজ। এবার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। আর এখন কত হয়েছে 27 বৃদ্ধি কত 27 এক্স স্কোয়ার বাই কত হয়েছে 2 থেকে কত আগে কত ছিল 6 এক্স স্কোয়ার ছিল। তাহলে এবার আমাদের লসাগু কি 2 লি, তাহলে 27 এক্স স্কোয়ার মাইনাস 12 হবে, যেহেতু 6 নিচে 1 দিয়ে দিকে ভাগ করলে ভাগ বল 2 হয়, দুটো কি উপরের সাথে গুণ হয়, তাহলে কত হবে 7 গুণে 12 এক্স স্কোয়ার সমান কত হচ্ছে 7 থেকে 2 বের 5, 2 থেকে বের 1, তাহলে 2 এক্স স্কোয়ার। এটি আমাদের হয়ে গেল। এবার বলে ক্ষেত্রফল বৃদ্ধি এটা পাওয়া বলেছে। তাহলে এবার দেখো, এবার আমরা কি লিখতে পারি 6 এক্স স্কোয়ার ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত ওটি। তাহলে এবার শতকরা আমাদের বের করতে বলেছে, তাহলে কি হবে এইটার মধ্যে আমাদের বৃদ্ধিটা পাচ্ছে তো, এইটা আমাদের বৃদ্ধিটা এই যে এইটার মধ্যে বৃদ্ধিটা পাচ্ছে, তাহলে শতকরা বৃদ্ধি সমান, শতকরা বৃদ্ধি সমান এইটার থেকে বৃদ্ধিটা পাচ্ছে তো। তাহলে প্রথম এটা ছিল এক্স স্কোয়ার উপরে কত 15 এক্স স্কোয়ার বাই 2 হবে তো, হবে তো এইটার কত 100%, এইটি হবে। যেহেতু এইটার উপরে বৃদ্ধিটা পাচ্ছে, এইটা হয়েছে, বুঝতে পারলে, দেখো বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, এইটার থেকে বাদ দিয়ে এটা হয়েছে, তাহলে কত হবে 15 এক্স স্কোয়ার বাই 2 ইন্টু কত হবে 1 বাই নিচে 1 উপরে হবে কত হবে 6 এক্স স্কোয়ার, এইটি হবে ইন্টু 100। তাহলে এক্স স্কোয়ার কাটা গেল, 2 দিয়ে যদি কাটি 50 হবে, এটা 3 দিয়ে যদি কাটি 3 5 15 আর তা সরি হ্যাঁ 3 2 6 5 25 হবে। তাহলে 5 ইন্টু 25 সমান কত 125%। কত বৃদ্ধি পাইছে 125% বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা এই অঙ্কটি হয়ে গেল আমাদের, এই অঙ্কটি আমাদের হয়ে গেল 3-এরটা। এবার 4-এর অঙ্কটা দেখ, একটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি, ঘনক 3টি গলি একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে। অর্থাৎ এই যে 3টে আছে কি কি দেখো, এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক 4-এরটা। তাহলে 3টি গোলককে গলিয়ে একটা বড় গোলক গোলক না ঘনক তৈরি করা হচ্ছে, তাহলে সেটার ঘনকটার উচ্চতাটা বলছে কত হবে, সেটা আমাদেরকে বের করাতে হবে। তো দেখো এই যে 3টা দেওয়া আছে ধারের দৈর্ঘ্য, সেখান থেকে আমাদের কি বের করছে দেখো, তাহলে তিনটি নিরেট ঘনক যাদের ধারের দৈর্ঘ্য যথাক্রমে কত দেওয়া আছে, দেওয়া আছে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি। তাহলে আয়তন 3টির কি হবে, তাহলে 3টি ঘনকের 3টি নিরেট ঘনক যাদের আয়তন হবে কি কি হবে, বাহু আয়তন কি ঘনকের বাহু তার কিউ, তো তাহলে বাহু এখানে বলে দিয়েছে প্রথমটা 3 আছে, তাহলে 3-এর কিউ ও কমা 4 তার কিউ আর কি যে 5 তার কিউ, এইটি হবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি, এটা ছাড় এটা রেখে দিলাম এরকম, তাহলে এইটা আমার লিখে দিলাম হইলো। এবার যেটা লিখলাম তারপর তাহলে মোট আয়তন কত হবে, মোট আয়তন 3টির মোট আয়তন, 3টির আয়তন সমান কত হচ্ছে 3 তার কিউ ইন্টু 4 তার কিউ ইন্টু 5 তার কিউ, এটি আমাদের হচ্ছে। তাহলে এবার যে নতুন একটি ঘনক হবে সেটির কি ধারের দৈর্ঘ্য ধরি, নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য সমান কত এক্স ধরি, তাহলে শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি কি, তাহলে আয়তন কত হবে এখান থেকে আয়তন দেবে, আয়তন সমান কত হবে, আয়তন সমান কত এক্স কিউ হবে। তাহলে শর্তান এইটা লিখতে পারি এক্স কিউ সমান কি, এইটা আয়তনটা, এইটা পিটিএতে একটা বড় মাপের তৈরি করা আছে যার দৈর্ঘ্য এত ধরেছি আমি আর আয়তনটা এত, তাহলে এইটার থেকে তো এইটা আছে না, তাহলে কি হচ্ছে 3 তার কিউ ইন্টু 4
তার কিউ ইন্টু 5 তার কিউ। তাহলে দেখো এইটাকে আমরা এরকম লেখা যায় 3 4 ইন্টু 5 তার গোটাটার কিউ লেখা যায় তো। তাহলে এক্স কিউ সমান এটা পেলাম। এবার কি কিউ যদি কাটা যায় উপরে, মানে কি এটা যদি এক্স ঝাঁটা তাহলে এখানে রুট হবে আর 3 কিউ হবে তো। তাহলে মানে এটা যে এই √3 তিনটা বেড়ে হবে, তাহলে এটা তিনটা বেড়ে যাবে। তার জন্য কি হচ্ছে এক্স সমান লেখা যায় 3 ইন্টু 4 ইন্টু 5, মান কত হলো 3 4 12 5 12 60। তাহলে এক্স এর আমরা মান কত পেয়ে গেলাম 60। তাহলে আমাদের 60 কি এককটি সেমি। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা তারপরে যে 5 দাগের অঙ্কটি আছে সেটি আমরা তোমাদের ঘরের কাজ দিলাম, যদি তোমরা না পারো তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি করিয়ে দেবো। অঙ্কটা একবার বলে দিচ্ছি কি করবে তোমরা। তো কি বলে দেওয়া, একটি ঘনকের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বের করতে হবে। তাহলে যে এই যে দুটো দেওয়াল দেওয়া আছে, দুটো দেওয়ালের সংলগ্ন যে দেওয়া আছে তার দৈর্ঘ্য দিয়েছে 12 মিটার ও 8 মিটার, সেখান থেকে এই যে উচ্চতাটা আছে উচ্চতাটা এইচ দিয়ে আছে, তাহলে এবার ক্ষেত্রফলটা বের করতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো, তোমরা করে নেবে এটা। কেমন? নমস্কার বন্ধুরা।